আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল নলেজ কলেজ বিডিতে আপনাকে স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে আপনার প্রয়োজন মতো ভিডিওগুলো দেখতে থাকুন। এই ভিডিওতে সমাজসেবা অধিদপ্তর এর একটি কোশ্চেন সমাধান দেখব। প্রশ্ন সমাধান 2020। পদের নাম ওয়াশারম্যান, আয়রনম্যান, নার্স, রেকর্ড কিপার, ডার্করুম সহকারী, ফিটার, অ্যাটেন্ডেন্ট, বার্তাবাহক, অফিস সহায়ক। চলুন এই কোশ্চেনটির ফুল সমাধান দেখব। প্রথমেই বাংলা অংশের সমাধান দেখব। 1 নম্বর কোশ্চেন, এক কথায় প্রকাশ করুন। ক, যার বংশ পরিচয় এবং স্বভাব কেউ জানে না, অজ্ঞাত, কুলশীল। খ, বিশ্বজনের হিতকর, বিশ্বজনীন। গ, যা দমন করা কষ্টকর, দুর্দমনীয়। ঘ, যার বিশেষ খ্যাতি আছে, বিখ্যাত। ম, যা সর্বস্ব হারিয়ে গেছে, সর্বহারা, ঋত সর্বস্ব। 2 নম্বর কোশ্চেন, বাগধারাগুলোর অর্থসহ বাক্য রচনা করুন। ক, 18 মাসে বছর, দীর্ঘ সূত্রিতা। 7 দিনের মধ্যে সে কিছুতেই এ কাজ সম্পন্ন করতে পারবে না, তার তো 18 মাসে বছর। খ, অক্কা পাওয়া, মারা যাওয়া। ছেলেটি মাত্র 10 বছরে অক্কা পেল। গ, আষাঢ়ী গল্প, বানানো কথা, আজগুবি কথা। সময় মতো কাজে আসনি, তার জন্য আষাঢ়ী গল্প বলার দরকার কি? ঘ, কেসে গন্ডুস, পুনরায় আরম্ভ। শুরুতে ভুল করেছ, আবার কেসে গন্ডুস করতে হবে। ম, কাঁঠালের আম সত্য, অসম্ভব বস্তু, তুমি চাকরি পেয়েছ, এজন্য কাঁঠালের আম সত্য। 3 নম্বর কোশ্চেন, বিভিন্ন কারকের সপ্তমী বা এ বিভক্তির একটি করে বাক্য লিখো। উত্তর, পাগলে কি না বলে, কর্তৃকারক। গুরুজনে করণতি, কর্মকারক। টাকায় কি না হয়, করণকারক। দিনে দয়া করো, সম্পাদনকারক। পাপে বিরত রও, অপাদানকারক। তিলে তৈল আছে, অধিকরণকারক। এবার ইংলিশ অংশের সমাধান দেখব। 4 নম্বর কোশ্চেন, বাংলা অনুবাদ করুন। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। বি, আই ওয়াজ এ ফুটবল প্লেয়ার ইন মাই বয়হুড, আমি শৈশবে একজন ফুটবল খেলোয়াড় ছিলাম। আমি শৈশবে একজন ফুটবল খেলোয়াড় ছিলাম। সি, হি কামস হিয়ার এভরি নাও অ্যান্ড দেন, তিনি এখানে মাঝে মাঝে আসেন। ডি, আই লাইক ব্রেড উইথ বাটার, আমি মাখনের সাথে রুটি পছন্দ করি, অথবা আমি মাখন দিয়ে রুটি খেতে পছন্দ করি। ই, নাটোর ইজ 30 মাইলস ফ্রম রাজশাহী, নাটোর রাজশাহী থেকে 30 মাইল দূরে অবস্থিত। 5 নম্বর কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। এ, উই স্টার্টেড ফর ঢাকা, এখানে ফর বসবে। বি, হি স মি অ্যাট লাঞ্চ। সি, soap is made from coconut oil. D, it has been raining for 2 hours, যেহেতু 2 hours রয়েছে এই জন্য ফর বলবে। E, she quarreled with her mother. 6, make sentences with the following. A, hard and fast, ধরা বাঁধা, there is no hard and fast rules to admit to this school. এই স্কুলে অ্যাডমিট হওয়ার জন্য, ভর্তি হওয়ার জন্য কোনো ধরা বাঁধা নিয়ম নাই। ডি, পার্ট অ্যান্ড পার্সেল, অবিচ্ছেদ্য অংশ। কোরআন ইজ আওয়ার পার্ট অ্যান্ড পার্সেল ইন আওয়ার লাইফ, কোরআন হচ্ছে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এবার গণিত অংশের সমাধান দেখব। 7, ক খ গ এর মধ্যে 260 টাকা এরূপে ভাগ করে দিন যেন ক এর অংশের 2 গুণ, খ এর অংশের 3 গুণ এবং গ এর অংশের 4 গুণ পরস্পর সমান হয়। প্রত্যেকের টাকার পরিমাণ নির্ণয় করুন। উত্তর, ক এর অংশ 120 টাকা, খ এর অংশ 80 টাকা, গ এর অংশ 60 টাকা। 8 নম্বর কোশ্চেন, x - y সমান 10 হলে এবং xy 30 হলে x3y - y3 এর মান কত? উত্তর, 1900। এবার সাধারণ জ্ঞান অংশের সমাধান দেখব।
9 নম্বর কোশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দিন। ক, মুজিবনগর সরকার কবে গঠিত হয় এবং কবে শপথ গ্রহণ করে? উত্তর 10 এপ্রিল 1971 এবং 17 এপ্রিল 1971। খ, মাননীয় প্রধানমন্ত্রী কি পুরস্কার লাভ করেছেন? উত্তর, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু উল্লেখযোগ্য পুরস্কার নিচে তুলে ধরা হলো। 1, চ্যাম্পিয়ন অফ স্কিলস ডেভেলপমেন্ট ফর ইয়ুথ পুরস্কার। 2, ভ্যাকসিন হিরো পুরস্কার। 3, ডক্টর কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2019। 4, আইপিএস ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। 5, স্পেশাল ডিস্টিংশন অ্যাওয়ার্ড ফর লিডারশিপ অ্যাওয়ার্ড। 6, লাইফটাইম কন্ট্রিবিউশন ফর উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড। 7, গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড। 8, হুপে বোয়ানি শান্তি পুরস্কার। 9, ট্রি অফ পিস। 10, চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ পুরস্কার। এখন পর্যন্ত প্রায় 39টি পুরস্কার পেয়েছেন। গ, বাংলাদেশে বিভাগের সংখ্যা কত এবং কি কি? বাংলাদেশে 8টি প্রধান প্রশাসনিক অঞ্চলে বিভক্ত, যাদের বাংলায় বিভাগ হিসেবে অভিহিত করা হয়। বাংলাদেশের বিভাগ সমূহের তালিকা নিম্নরূপ: 1, ঢাকা বিভাগ। 2, চট্টগ্রাম বিভাগ। 3, রাজশাহী বিভাগ। 4, খুলনা বিভাগ। 5, বরিশাল বিভাগ। 6, সিলেট বিভাগ। 7, রংপুর বিভাগ। 8, ময়মনসিংহ বিভাগ। ঘ, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে কয় ধরনের বীরত্বপূর্ণ খেতাব দেওয়া হয়? লিখুন। উত্তর, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে 4 ধরনের বীরত্বপূর্ণ খেতাব দেওয়া হয়, যথা: 1, বীর শ্রেষ্ঠ 7 জন। 2, বীর উত্তম 69 জন। 3, বীর বিক্রম 175 জন। 4, বীর প্রতীক 426 জন। জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর, জাতিসংঘ 1945 সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। এই ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।